সামনের গরমের বা পুজোর ছুটিতে ভ্রমণ প্ল্যান মানেই বাঙালিরা মূলত প্ল্যান করে ফেলে দার্জিলিং বা গ্যাংটক যাবার জন্য। 2-3 দিনের ছুটিতে সবাই বেরিয়ে পড়ে এই ট্যুরে। তাই দার্জিলিং বা গ্যাংটক এই সময়ে প্রচুর পর্যটকের সমাগম হয়, হোটেল পেতে অসুবিধা হয়, প্রচণ্ড ভিড় হয়, ম্যাল রোডে তো প্রবেশ করাই যায় না। তাই বন্ধুরা, আজ আমি আমার পবিত্র ট্রাভেল গাইড চ্যানেলে নিয়ে এসেছি ভ্রমণের এমন 5টি অফবিট জায়গার খোঁজ, যেখানে প্রচুর সংখ্যক পর্যটকের সমাগম এখনও ঘটে না। নিরিবিলিতে উপভোগ করা যায় প্রকৃতির অসাধারণ সৌন্দর্য, যেখানে মানুষের আধুনিক জগতের ছাপ এখনও সেভাবে পৌঁছায়নি। পাহাড় বলতে শুধু সিকিমের গ্যাংটক বা নর্থ বেঙ্গলের দার্জিলিংকে বোঝায় না। পাহাড়ের কোলে প্রকৃতির অসাধারণ সৌন্দর্যের ডালি নিয়ে সাহিত্য রয়েছে বেশ কিছু ছোট ছোট গ্রাম, যে গ্রামে গেলে আপনার মন ভালো হয়ে যেতে বাধ্য। আজকের ভিডিওটিতে থাকছে নর্থ বেঙ্গলের এরকম 5টি অফবিট ছোট ছোট গ্রামের হদিশ, যেখানকার সৌন্দর্য আপনাকে মোহিত করবে, যেখানকার বিস্তৃত চা বাগানের মধ্যে সময় কাটাতে ভালো লাগবে। ভিডিওটিতে থাকছে এই গ্রামগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য, কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কী কী দেখার আছে এখানে, খরচই বা কত হতে পারে, থাকছে A to Z সমস্ত তথ্য। আর বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে বা আপনাদের ভিডিওটি যদি একটু উপকারে আসে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। যদি হাতে থাকে 2-3 দিনের ছুটি, সঙ্গে আবার যদি মন চায় পাহাড়ের দিকে যেতে, আবার শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশ পছন্দ, তাহলে আপনার ডেস্টিনেশন হতে পারে কালিম্পং জেলার এক অন্যতম সুন্দর ছোট্ট পাহাড়ি গ্রাম ইছেগাঁও। হোমস্টে থেকে চায়ের কাপে চুমুক দিতে দিতে যেখানে আপনারা দেখতে পারেন কাঞ্চনজঙ্ঘার মহিময় সৌন্দর্যকে, এ যেন এক অপার্থিব ভালো লাগা। এনজিপি থেকে 87 কিলোমিটার, শিলিগুড়ি থেকে 83 কিলোমিটার দূরে অবস্থিত ইছেগাঁওয়ে আপনারা গাড়ি ভাড়া করে সরাসরি চলে আসতে পারেন কালিম্পংয়ের উপর দিয়ে। ছোট গাড়ি 3 থেকে 4,000 টাকার মধ্যে, বড় গাড়ি 3,500 থেকে 4,500 টাকার মধ্যে ভাড়া হতে পারে। সিজন ভেদে কিন্তু ভাড়ানামা খুব ওঠানামা করে। এখানে এসে আপনারা থাকবেন কোথায়? এই ছোট্ট পাহাড়ি গ্রামে বেশ কিছু হোমস্টে গড়ে উঠেছে। হোমস্টেগুলিতে পাহাড়ের অনুসারে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়। রেট সাধারণত সিজন ওয়াইজ 1000 টাকা থেকে 1700-1800 টাকা পর্যন্ত হয়ে থাকে। তাশি হোমস্টে, কন্ট্যাক্ট নাম্বার 8389977900। এই হোমস্টেটি একটু টপের দিকে অবস্থিত, অনেকটা হেঁটে যেতে হয়। মুনাল হোমস্টে, কন্ট্যাক্ট নাম্বারের ওনারের ফোন নাম্বার আমি অনস্ক্রিন শেয়ার করলাম, এখান থেকে অসাধারণ ভিউ দেখতে পাওয়া যায়। চিরিখাম্বো হোমস্টে, এটিও ইছেগাঁওয়ের অনেকটা উপরের দিকের হোমস্টে, অনেকটা হেঁটে পৌঁছাতে হয়। পৌঁছানোর পর অসাধারণ দৃশ্য দেখতে পাওয়া যায়। ইছেগাঁও এসে আপনারা কি কি দেখবেন, কোথায় কোথায় ঘুরবেন? ইছেগাঁওয়ের ঠিক 2 কিলোমিটার দূরেই রয়েছে রামধুরা। রামধুরা একটি অপূর্ব সুন্দর ছোট্ট পাহাড়ি গ্রাম, আপনারা গিয়ে ঘুরে আসতে পারেন। সঙ্গে অল্প দূরত্বে রয়েছে সিলারিগাঁও। সিলারিগাঁওয়ের অসাধারণ সৌন্দর্য আপনাদের মুগ্ধ করবে। এছাড়া আপনারা তিনচুলে ডেলও ঘুরে আসতে পারেন। এনজিপি থেকে চটকপুরের ডিস্টেন্স 63.6 কিলোমিটার, বাগড়োয়া থেকে দূরত্ব 58.6 কিলোমিটার। যাত্রাপথে প্রথমেই দেখে নিন রোহিণী ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্ট থেকে প্রকৃতির অসাধারণ সৌন্দর্যকে উপভোগ করে কার্শিয়াংয়ের মধ্যে দিয়ে পৌঁছে যান চটকপুর। চটকপুরের প্রতিটি হোমস্টে থেকে এরকম কাঞ্চনজঙ্ঘার সঙ্গে সকালের সুন্দর সানরাইজও খুব ভালো দেখতে পাওয়া যায়। ও আরও একটা কথা বলে রাখি, চটকপুরে প্রবেশের জন্য এন্ট্রি ফি রয়েছে। ওয়াইল্ড লাইফ অ্যাসোসিয়েশনের থেকে এখানে এন্ট্রি ফি পার হেড 120 টাকা নেওয়া হয় এবং গাড়ির এন্ট্রির জন্য 400 টাকা নেওয়া হয়, যা একদিন মাত্র ভ্যালিড থাকে। চটকপুর একটি ছোট্ট পাহাড়ি গ্রাম, এখানে প্রতিটি বাড়ি এক একটি হোমস্টে। বাড়ি রয়েছে মাত্র 20 থেকে 22টা। চটকপুর উচ্চতা 7,887 ফিট। দার্জিলিং অফবিট জায়গাগুলির মধ্যে চটকপুর খুব জনপ্রিয়। প্রথম দিন চটকপুরকেই খুব ভালোভাবে ঘুরে দেখুন। এবার বলি চটকপুরে আপনারা থাকবেন কোথায়। চটকপুরে থাকবার অনেক হোমস্টে রয়েছে, তার মধ্যে কিছু হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার এবং খরচ সহ ডিটেলস আমি শেয়ার করছি আমার বন্ধুদের জন্য। চটকপুর প্রবেশ করে প্রথমে যে হোমস্টেটি পাবেন সেটা হলো ধানমায়া নিবাস হোমস্টে। এখানে পার হেড পার ডে অফ সিজনের ক্ষেত্রে 1100 টাকা, সিজনের ক্ষেত্রে 1200 থেকে 1500 টাকার মধ্যে ভ্যারি করে। চটকপুরের সবথেকে উঁচুতে অবস্থিত সানরাইজ হোমস্টে, এখানে পার হেড ফুডিং প্লাস লজিং 1300 টাকা। চটকপুরে রয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের চটকপুর এক্সপিরিয়েন্স বেঙ্গল হোমস্টে। এটি বুক করতে চাইলে স্ক্রিনে দেওয়া ওয়েবসাইটে গিয়ে ডেকে বুক করতে হবে। আকৃতি হোমস্টে, এখানে পার হেড ফুডিং প্লাস লজিং 1200 টাকা। পূর্বা হোমস্টে,
ট্যারিফ পার হেড পার ডে ফুডিং প্লাস লজিং 1500 টাকা। এছাড়া চটকপুরে রয়েছে প্রেম হোমস্টে, লকপা শেরপা হোমস্টে প্রভৃতি। আপনারা যে কোনো একটি হোমস্টের সঙ্গে কথা বলে চলে আসুন চটকপুর। যারা নর্থ বেঙ্গল দার্জিলিংয়ের দিকে বেড়াতে আসতে চান, আবার দার্জিলিংয়ের ভিড়ভাড়টা ততটা পছন্দ নয়, নিরিবিলি শান্ত পরিবেশ পছন্দ এবং প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগ করতে চান, তাদের জন্য উপযুক্ত দার্জিলিং থেকে মাত্র 18 কিলোমিটার দূরে দার্জিলিংয়ের ঠিক উল্টো পাহাড়ে টাইগার হিল পাদদেশে অবস্থিত এক অপূর্ব সুন্দরী পাহাড়ি গ্রাম রঙ্গারুন। রঙ্গারুন খ্যাত তার বিশাল চা বাগানের জন্য, খ্যাত তার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। এই অপার্থিব সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে এসে থাকতে হবে এই সুন্দরী পাহাড়ি গ্রাম রঙ্গারুনে। এই রঙ্গারুন কোথায় অবস্থিত? দার্জিলিং জেলায় দার্জিলিং পাহাড়ের ঠিক উল্টো পাহাড়ে হিমালয়ের পাদদেশে টাইগার হিলের ঠিক নিচে অবস্থিত এই ছোট্ট সুন্দরী পাহাড়ি গ্রাম রঙ্গারুন। এই রঙ্গারুনে এসে আপনারা কি করবেন, এসে কি দেখবেন? রঙ্গারুন অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য খ্যাত। এখানে রয়েছে সুবিস্তৃত চা বাগান। রঙ্গারুন ট্রেকিংয়ের জন্যও খ্যাত। চা বাগানের মধ্য দিয়ে ট্রেকিং করে আপনি পৌঁছে যেতে পারেন রংবাং নদী পার হয়ে দার্জিলিং পর্যন্ত। আবার ট্রেকিং করে পৌঁছে যাওয়া যায় দাওয়াই পানি, সঙ্গে টাইগার হিলও আপনারা পৌঁছে যেতে পারেন। আবার এখান থেকে সাইট সিনে পুরো দার্জিলিংকে ঘুরে দেখতে পারেন। রঙ্গারুনে আপনারা কিভাবে আসবেন? বাই ট্রেন আপনারা এনজিপি চলে আসুন, বা ফ্লাইটে চলে আসতে পারেন নিয়ারেস্ট এয়ারপোর্ট বাগডোগরাতে। সেখান থেকে গাড়ি রিজার্ভ করে সোজা রঙ্গারুন চলে আসুন। রঙ্গারুন এনজিপি থেকে প্রায় 75 কিলোমিটার দূরে অবস্থিত। এই রঙ্গারুনে এসে আপনারা থাকবেন কোথায়? আমি রঙ্গারুন অবস্থিত বেশ কিছু হোমস্টের নাম, কন্ট্যাক্ট নাম্বার, ফেয়ার ডিটেলস শেয়ার করছি আমার বন্ধুদের জন্য, আপনাদের উপকারে আসতে পারে। গিয়ালচেন হোমস্টে। হোমস্টেটি খুব সুন্দর, চা বাগানের একদম পাশে অবস্থিত, রুমগুলি যথেষ্ট ভালো। হোমস্টের ওনারের ফোন নাম্বার শেয়ার করা হলো, আপনারা কল করে নেবেন। সাধারণত এখানে রেট অফ সিজনে 1200 টাকা, সিজনে 1500 টাকা হয়। বাজরাপানি হোমস্টে। বাজরাপানি হোমস্টে খুব সুন্দর দেখতে, দারুণ লোকেশনে অবস্থিত। এই হোমস্টেটিতে সিজন এবং অফ সিজন দুটোর সময় প্রায় ভাড়া একই রকম থাকে। এখানে পার হেড ফুডিং প্লাস লজিং 1200 থেকে 1300 টাকা পড়ে। কন্ট্যাক্ট নাম্বার অন স্ক্রিন শেয়ার করা হলো, আপনারা চাইলে ফোন করে নিতে পারেন। এই হোমস্টেটিতে থাকলে আপনারা দেখতে পাবেন সামনের এই দারুণ ভিউ। টেকার সাট। এই হোমস্টেটিতে রয়েছে 3 ধরনের রুম। কটেজের নিচে রয়েছে 2টো রুম। পার হেড ফুডিং প্লাস লজিং এখানে 1700 টাকা। কটেজের উপরে রয়েছে 4 থেকে 6 জন থাকার জন্য ডরমিটরি। পার হেড সেখানে থাকার ব্যবস্থা রয়েছে 1100 টাকা করে। আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। রঙ্গারুনের সবথেকে পরিচিত হোমস্টেগুলির মধ্যে অন্যতম হলো খালিং হোমস্টে। অন স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করা হলো। এখানে পার হেড পার ডে ফুডিং প্লাস লজিং 1400 থেকে 1500 টাকা পর্যন্ত হয়। কারেন্ট রেট জানার জন্য আপনাদের নির্দিষ্ট ফোন নাম্বারে ফোন করার অনুরোধ রইল। তাসি ডেলক হোমস্টে। হোমস্টে ছোট হলো খুব সুন্দর। পার হেড এখানে ফুডিং প্লাস লজিং 1300 টাকা। অন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে নেবেন। নীলম হোমস্টে। এখানে পার হেড পার ডে ফুডিং প্লাস লজিং 1300 টাকা করে। অন স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করা হলো, আপনারা এই নাম্বারে ফোন করে নেবেন। লাকপা হোমস্টে, যা তামা হোমস্টে নামে পরিচিত। এখানে পার হেড ফুডিং প্লাস লজিং 1300 টাকা। অন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। প্রকৃতির মাঝে নিরিবিলিতে শান্ত মনোরম পরিবেশে, শহরের কোলাহল থেকে অনেক দূরে, চা বাগানের মাঝে, নদীর পাশে যদি 2টো দিন কাটাতে চান, তাহলে সামনের ছুটির প্ল্যানে গন্তব্য হতে পারে এনজিপি থেকে 760 কিলোমিটার দূরে মিরিকের কাছে গোপালধারা টি এস্টেটের মধ্যেই এক ছোট্ট পাহাড়ি গ্রাম তাবাকশি। এই সুন্দরী পাহাড়ি গ্রামে আপনারা আসবেন কিভাবে? যদি আপনারা ট্রেনে আসেন তাহলে আসতে হবে এনজিপি অথবা শিলিগুড়ি রেলওয়ে স্টেশন, বা যদি ফ্লাইটে আসেন আসতে হবে নিয়ারেস্ট এয়ারপোর্ট বাগডোগরাতে। সেখান থেকে মাত্র 3 ঘন্টা জার্নিতে সোজা পৌঁছে যান তাবাকশি। তাবাকশি পৌঁছাতে 4 সিটার গাড়ি ভাড়া পড়বে 2700 থেকে 3000 টাকা, আর 7 সিটার গাড়ি ভাড়া পড়বে 3000 থেকে 3500 টাকা। তাবাকশিতে এসে আপনারা কি দেখবেন? বিস্তৃত চা বাগান, সঙ্গে গ্রামের ঠিক মাঝখান দিয়ে প্রবাহিত রংবং নদী। এক কথায় প্রকৃতির অসাধারণ সৌন্দর্য। সঙ্গের সাইড সিনে ঘুরে আসতে পারেন পশুপতি মার্কেট হয়ে নেপালের কন্নাম সিরিয়ন্তু, আর ঠিক পাশেই রয়েছে মিরিক। এই তাবাকশিতে এসে আপনারা থাকবেন কোথায়? আমি বেশ কিছু হোমস্টের নাম, কন্ট্যাক্ট নাম্বার ও ফেয়ার ডিটেলস শেয়ার করছি, আপনাদের উপকারে আসতে পারে। সোনাখাড়ি হোমস্টে।
এখানে পার হেড ফুডিং প্লাস লজিং 1600 টাকা। অন স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করা হলো। বুক করতে চাইলে এখনই ফোন করুন। এখানে খুব রাশ থাকে। রিভারসাইড ডুয়েলিং হোমস্টে, এটি রংবাং নদীর একদম ধারে অবস্থিত। এখান থেকে রংবাং নদীতে নামা যায়। এখানে পার হেড ফুডিং প্লাস লজিং 1500 থেকে 1800 টাকা পড়ে। অন স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে সংযোগ চামলিং, তাকে ফোন করে এই কটেজটি বুক করতে পারেন। ইয়লমো হোমস্টে, এটি রংবাং নদীর উপর নির্মিত ব্রিজ এবং রংবাং নদীর পাশেই যে পার্কটি আছে তার ঠিক কাছেই অবস্থিত। অন স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করা হলো। এখানে পার হেড পার ডে ফুডিং প্লাস লজিং 1700 টাকা। রিভার ভ্যালি হোমস্টে, এটি তাবাকোশের একটু উপরের দিকে অবস্থিত। অন স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করা হলো। এখানে পার হেড পার ডে ফুডিং প্লাস লজিং 1700 টাকা। ইছেগাঁওয়ের ঠিক পাশে 4 থেকে 5 কিলোর মধ্যে রয়েছে সম্পূর্ণ কোলাহলমুক্ত প্রকৃতির কোলে অপূর্ব সৌন্দর্যের ডালি নিয়ে সাহিত্য রয়েছে এই ছোট্ট পাহাড়ি গ্রাম সিলারিগাঁও। এই সুন্দর ছোট্ট পাহাড়ি গ্রাম সিলারিগাঁওয়ে আপনারা আসবেন কিভাবে? আপনারা বাই ট্রেনে যদি আসেন তাহলে এনজিপি রেল স্টেশনে আসবেন, আর যদি প্লেনে আসেন তাহলে নিয়ারেস্ট এয়ারপোর্ট বাগডোগরাতে নেমে গাড়ি বুক করে সোজা চলে আসুন সিলারিগাঁও। এনজিপি থেকে দূরত্ব পড়বে প্রায় 95 কিলোমিটার। এই সিলারিগাঁও এসে আপনারা কি দেখবেন? একদম শান্ত নিরিবিলি পরিবেশে এমন অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করাই হলো সিলারগড়ের মূল আকর্ষণ। সঙ্গে এখানে থেকে ঘুরে নেওয়া যায় ইছেগাঁও, রামধুরা, তাকদা, তিনচুলে, লামাহাটা, আরও অনেক ছোট ছোট গ্রাম। এই সিলারিগাঁও এসে আপনারা থাকবেন কোথায়? আমি কয়েকটি হোমস্টের নাম, কন্ট্যাক্ট নাম্বার ও ফেয়ার ডিটেলস শেয়ার করছি, আপনাদের কাজে লাগতে পারে। বনলতা হোমস্টে, এখানে পার হেড পার ডে ফুডিং প্লাস লজিং 800 থেকে 1000 টাকা। কন্ট্যাক্ট নাম্বার অন স্ক্রিনে শেয়ার করা হলো, আপনারা চাইলে ফোন করে নিতে পারেন। সমীক্ষা হোমস্টে, অন স্ক্রিন কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করা হলো। পার হেড এখানে ফুডিং প্লাস লজিং 900 টাকা থেকে শুরু। মাউন্টেন ভিউ ভিলেজ রিসর্ট, এখানে অন স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করা হলো। পার হেড পার ডে এখানে ফুডিং প্লাস লজিং 1500 টাকা থেকে শুরু। নিরাজ হোমস্টে, কন্ট্যাক্ট নাম্বার অন স্ক্রিন শেয়ার করা হলো। নির্মলা হোমস্টে, অন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে কারেন্ট একটু জেনে নেবেন। উত্তরবঙ্গের এই 5টি অফবিট গ্রামের সৌন্দর্য কিন্তু অত্যন্ত সুন্দর। আপনারা কিন্তু আপনাদের নেক্সট ট্রিপে এই 5টির যে কোনো একটিকে অন্তর্ভুক্ত করতেই পারেন। এবার প্রশ্ন হলো, এই ট্যুরগুলি করতে খরচ কত হতে পারে? এখানে প্রতিটি জায়গাতেই হোটেলে কোনো ব্যাপার নেই, প্রতিটি জায়গাতেই হোমস্টে, অর্থাৎ পার হেড পার ডে অনুসারে ফুডিং প্লাস লজিং অনুসারে আপনাকে রুম ভাড়া করতে হবে। সেক্ষেত্রে ম্যাক্সিমাম জায়গাতেই পার হেড পার ডে ওই 1200 থেকে 1500 টাকার মধ্যে ঘোরাফেরা করছে, যার মধ্যে ফুড এবং লজিং দুটোই ইনক্লুড করা থাকে। সেক্ষেত্রে এক্সট্রা খরচ বলতে শুধুমাত্র গাড়ি ভাড়া। সেক্ষেত্রে পার ডে ছোটো গাড়ি 3 থেকে 4000 টাকার মধ্যে, বড় গাড়ি 3.5 থেকে 4500 টাকার মধ্যে ভাড়া পড়বে। এছাড়াও অন্যান্য খরচ বলতে শুধুমাত্র ট্রেন ভাড়া আর জল কিনতে যেটা খরচ হবে সেটা। গাড়ির ড্রাইভারের খোঁজ, আজকের ভিডিওতে আমি 3 জন গাড়ির ড্রাইভারের খোঁজ দেব, যারা আমার কাছে খুব ভালোই মনে হয়েছে, যাদের ব্যবহারও খুব ভালো ছিল। মনীষ রয়, বাড়ি রঙ্গারুনে, আমাদের এনজিপি থেকে রঙ্গারুনে পৌঁছে দিতে গাড়ি ভাড়া নিয়েছিল 3200 টাকা। ছেলেটির ব্যবহার কিন্তু ভালো, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আরও যে 2 জন ড্রাইভার বাড়ি হচ্ছে তাবাকোশিতে, প্রথমজন হলো সঞ্জয় এবং দ্বিতীয়জন হলেন রিনচেন। এনাদের ব্যবহারও আমার খুব ভালো লেগেছে, আপনারা চাইলে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে বা আপনাদের যদি একটু উপকারে আসে, ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি চেপে দেবেন, সেক্ষেত্রে আমার পরের ভিডিওটির নোটিফিকেশন খুব সহজেই আপনি পাবেন। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে প্রতি সপ্তাহে পোস্ট হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।